সন্ধ্যাবেলা রায়ান আজকে কইলো কি, মা আমি আজকে একটু নুডলস তৈরি করি। কই আচ্ছা করো। তাহলে কি নুডলস করতে পারো বলো তো? মা আজকে তাইলে আমরা স্যুপ নুডলস খাই, কেমন হবে বলো তো? বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি তৈরি করো তাইলে, দেখি কেমন পারো। তো ও সেই কথা মতো কাজে লেগে পড়লো। তো আজ দুপুরে মা নদীর বড় পাঙ্গাসটা আবারও রাঁধছিল, কারণ আমি আবদার করছিলাম যে মা আমার পাঙ্গাসটা খেয়ে অনেক মজা লাগছে, তাই আজকে রান্না। আজকে আবার মা করছে কি, এটার ভিতরে আলু দিছে। আমি প্রথমে খুশি না হলেও বললাম থাক, আলু যেহেতু দিছে একবার ট্রাই করেই দেখি। টমেটো তো লাগবে, কারণ ওদিনকে টমেটো খেয়ে মাছের সাথে আমি অনেক বেশি স্বাদ পেয়েছিলাম। তাই আমি বললাম আমাকে আলুটা না দিলে হয়তো। তারপর মা বললো আলুটা কিন্তু ভেজে দিছি, এর জন্য নরমও হবে এবং খাইতেও স্বাদ লাগবে। আমি তো খুশি হয়ে গেলাম, আলু ভাজি দিতেছে যেহেতু সে তো মনে হয় একটু মজার হইতে পারে। আমি করলাম কি, আলুটা নিয়ে নিলাম, প্রথমে একটু লেবু চিপড়ে নিলাম, দেখি কেমন লাগে। প্রথমবার, মানে প্রথমবার না, পাঙ্গাসটা আমার পছন্দের তো, এর জন্য এই পছন্দের পাঙ্গাসটার সাথে মা আলু মিক্স করে দিয়েছে, একটু ভয়ও লাগছে খাতে কেমন লাগে। ও কি বলবো, সেই তো আমি বুঝতে পারিনি যে আলু দিয়ে খাইতে এত মজা লাগবে। মানে আমি রিয়েলাইজ করছি সবে যে আলু দিয়ে খাইতে এত মজা লাগে। এখন থেকে সবসময় আলু দিই না, মাকে বলে রাখছি, কারণ আলু দিয়ে খাইতে তো সেই লাগে, একদম মাংসের মতো লাগবে আছে। আর পাঙ্গাসটার কথা তো কোনো বলবোই না, কারণ পাঙ্গাসটা এত নরম হয়েছে আর খাইতে যে স্বাদ লাগে কি বলবো। তবে শীতের সময় যদি কোনো তরকারিতে বা কোনো আমিষ খাদ্যে যদি ধনিয়া পাতা দেওয়া হয়, তাইলে তো একদম জমে ক্ষীর। এই ধনিয়া পাতা দেওয়ার জন্য স্মেলটা বাইরে গেছে, একদম একদম ত্রিপুল ত্রিপুল হয়ে গেছে স্মেলটা। তো আজ সন্ধ্যাবেলা আবার মার কাছে বলছি, মা কিছু খিদে পেয়েছে, তাই কিছু একটা বানাবো। তো চিন্তা করলাম যে আজ যেহেতু কিছু বানাবো, সেহেতু নুডলস বানাই। কিন্তু কি নুডলস বানাবো, স্যুপ নুডলস নাকি ভাজি নুডলস? মার কাছে জিজ্ঞেস করলাম, মা কি নুডলস বানাবো? মা বললো সহজ হবে, খেতেও ভালো লাগবে, তাহলে তুমি স্যুপ নুডলস করো। স্যুপ নুডলসের উপর থেকে একটা ডিম দিয়ে দেবে, তাহলে আরো বেশি মজা হইবে। তারপরে আমি মার বুদ্ধিতে বললাম যে আসলেই তো স্যুপ নুডলস বানানো সহজ এবং খাওয়াও সহজ, এটা বানাবো আজকে। তো কাটার জন্য আমার স্টাইল দেখুন, আমি স্টাইল দিচ্ছি এবং উভয় খাবার করে কাটতেছি। তারপর রান্না করার জন্য আমি ফ্রাই প্যান দিয়ে দিলাম। তারপর সব কাটার পর হয়ে গেছে আমাদের রেডি টমেটো, তারপর মরিচ কুচি এবং লেবু এবং ধনেপাতা। এই যে আমার মিস্টার নুডলস খাওয়ার আমার সবচেয়ে বেশি ভালো লাগে এর ম্যাজিক মশলাটা। ম্যাজিক মশলা বলতে কিছুই নেই, এর মধ্যে আছে শুধু ম্যাগি মশলা। তারপরেও মিস্টার নুডলস খেতে আমার একটু স্বাদ লাগে অন্য নুডলস হচ্ছে। তারপর প্যানে দিয়ে দিলাম পানি। পানি দেওয়ার পর যখন এটা গরম হবে তখন আমরা নুডলসগুলো দিয়ে দেবো। এরপর পানি ফুটিয়ে ওঠার পর এর ভিতরে দিয়ে দিলাম সেই ম্যাগি মশলাটি, বলতে গেলে ম্যাজিক মশলা, কারণ এটা দেওয়ার পর পানির পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে সেই রকমের। তারপর এটা নাড়াচাড়া দিয়ে নিলাম। যেহেতু পানি গরম হয়ে গেছে সেহেতু ফুটেও গেছে, এবং ফুটে যাওয়ার পর আমরা দিয়ে দেব নুডলস। নুডলস দিয়ে দিলাম। নুডলস দেওয়ার পর একটু ভালো মতো নেড়ে চেড়ে দিতে হবে, না হলে চলবে না। আরেক পিস দিলাম, আজকে দুইটা নুডলস খাবো, দুইটা নুডলস খাবো। তারপর নেড়ে চেড়ে ভালো মতো নেড়ে চেড়ে দিলাম সুন্দরভাবে। তবে কিন্তু এই নুডলস আমি একা খাবো না। কি মনে করছেন দুইটা নুডলস আমি একা খাবো? আমি আমার মার সাথে খাবো, আমি আমার মাকেও দেবো এবং আমিও খাবো। তারপর উপর থেকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম যাতে নুডলসটা সেদ্ধ হয়ে যায়। তারপর সেদ্ধ হওয়ার পর উঠিয়ে দেখলাম বেশ ভালোই সেদ্ধ হয়েছে, তাই তাড়াতাড়ি দেরি না করে ডিমটা ফাটিয়ে নিলাম। ডিমটা ফেটিয়ে এটার ভিতর দিয়ে দেবো। কি বলেছিলাম ডিম দেবো না, সেই ডিমটাই দিয়ে দিলাম, কারণ স্যুপ নুডলসে ডিম দিলে যে মজা লাগে সেটা তো আপনারা জানেনই। তারপর উপরে থেকে একটু এই মরিচ কুচি, টমেটো কুচি এবং একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম যাতে ঘ্রাণ আসে এবং খাইতেও স্বাদ লাগে। অবশ্য আমার নুডলসের ভিতরে টমেটোটা ভালো লাগে না, কিন্তু যে ওইটার ভিতরে স্বাদটা আসে, মানে আলাদা একটা স্বাদ আসে না, সেইটা ভালো লাগে। সসের মতো একটা স্বাদ আসে, ওইটা ভালো লাগে। তারপর ডিমটা হয়ে গেছে, আমাদের রান্না শেষ হয়ে গেছে। তারপর আমরা পরিবেশন করে নিলাম। এরপর আমরা টেবিলে বসে পড়লাম, এখন খাবো। গরম গরম, তাই এখন খাবো না, এখন একটু লাড়াচাড়া দিয়ে নিই যাতে ঠান্ডা হয়। আমার কাছে সেই স্মেল বের হইতেছে, ধনেপাতা দেওয়ার কারণেই বিশেষ করে স্মেলটা বের হইতেছে। কেমন হবে, আমি নিজে আজকে স্যুপ নুডলস রান্না করছি, মনে হয় না অতটা ভালো হবে, কারণ একটু পানি টাইট নিয়ে গেছে।
কেমন হয় জানি না, কিন্তু আমার মনে হয় এই কুসুমটার কারণে সুপ নুডলসটা একটু আসলেই ভালো লাগবে। কারণ এই ডিমটা আছে না, ডিমটার কুসুমটার কারণেই আমার সুপ নুডলস মনে হয় ভালো লাগবে। তো এখন খাবো, বিসমিল্লাহ। খাইছি, সেই স্বাদ পাইছি। তো বাবা কিন্তু আবার সুপ নুডলস খায় না, তাই তার জন্য মা বানিয়েছে শুকনো নুডলস, সে আবার শুকনো নুডলসটা ভালো খায়। তো কেমন আপনাদের লাগলো আমার সেই রকমের রেসিপি অবশ্যই জানাবেন।